ভারতবর্ষ বিচিত্র রূপে ও রসে সিক্ত। বিভিন্ন প্রদেশে পাশাপাশি রাজ্যের আক্রমণে তাদের ইতিহাস ও বীরগাথার রসে এখন আমাদের অবগাহন। ভারতীয় নারী হলেন মা দুর্গার অবতার। নারী বিভিন্ন রূপে আমাদের সমাজে বিরাজমান। কখনো তিনি স্নেহময়ী মা, কখনো কর্তব্যরতা ভার্যা, আবার কখনো আদরিণী কন্যা। এই বিভিন্ন রূপী নারী সব ক্ষেত্রেই স্বমহিমায় বিরাজমান। পুরাণ অনুযায়ী মা দুর্গা মহিষাসুরকে যুদ্ধে পরাস্ত করে স্বর্গকে অসুর মুক্ত করেন। তাই নারী শক্তিকে অবহেলা বা অবজ্ঞা কোনোটাই করা যায় না। প্রাচীন ও মহৎ দেশ আমাদের ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতির এক অনন্য উদাহরণ। বিভিন্ন সময় অনেক বিদেশি ভারতবর্ষে রাজত্ব করতে এসেছিলেন। আমরা ভারতীয়রা বীরতা এবং দৃঢ়তার সাথে লড়াই করে বিদেশিদের পরাজিত করেছি। একথা সত্যি যে কিছু কিছু ক্ষেত্রে আমরাও পরাজিত হয়েছিলাম। সেই সময় আমাদের দেশের বীরাঙ্গনারা অন্দরমহল থেকে বাইরে এসে বীরতার সঙ্গে লড়াই করে বিদেশিদের পরাস্ত করে মাতৃভূমিকে রক্ষা করেছেন। মহাভারতেও দেখেছি, যখন রণকৌশল সফল হয় না তখন ছল কৌশলের আশ্রয় নেওয়াই শ্রেয়। এই ঘটনার এক অনন্য উদাহরণ হল কোটার মহারানী, যিনি অত্যন্ত স্বাভিমানী ও দেশমাতৃকার সেবিকা। সেই কারণে পাঠানের নিকট ভুনাগ রাজার পরাজয় তিনি স্বীকার করে নিতে পারেননি। প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পাঠানপতিকে ছলে বলে অথবা কৌশলে যে করেই হোক পরাজিত করতেই হবে। স্বামীর পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য রানী পাঠানপতিকে হরি খেলার আমন্ত্রণ জানান। প্রতিশোধের এই সুবর্ণ সুযোগ রানীর দৃঢ়তা ও বুদ্ধিমত্তার প্রয়োগে কিভাবে বিজয়ী হয় সেটাই আমাদের আজকের নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের হরি খেলা।
পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতুন হতে ভুনান রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া, এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসে, মনের সুখে গোঁফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে,
সুরমা আঁকি দিল আঁখির পাতে, গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া, পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো, ফুল ধরেছে আম্র বনে বনে, ভ্রমর গুলো কি কার কথা শোনে, গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। সামনে আসছো। অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির গুঞ্জে, অসুত সে কালে বাজে, পরতালে পল্লব কুঞ্জে, কাল পদ পনাশন আশা, দিনে দিনে ওর দিল ভাষা, আর পদ পরশন আশা, সমীরণ বন্ধন হারা, উন্মন কুন্মন বন্ধে মন্দিরায় ওঠে সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মন্দিরায় ওঠে সুরে বাজে। ডাহিন হাতে বহে ভাগের থারি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি, বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে, পায়ে পায়ে ঘাগরা উঠে তুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে। তোমার হাওয়ায় হাওয়ায়
হাসি হেসে কেশর তবে কবে কাছে আসি। বেঁচে এলে অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার সতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রানা পাগড়ি এলিয়ে কেশর খা রঙ্গ ভরে সেলাম করে আসি। কিশোর খাঁ চোখে কেন লাগছে না কো নেশা, বক্ষ কেন উঠছে না কদুলি, নারীর পায়ের পাকা নুপুরগুলি কেমন যেন বলছে বেসুর বলি, তেমন করে কাঁপন বাজছে না, চোখে কেন লাগছে না কো নেশা। ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে, কুণ্ডলেতে দোলে মুক্তা মালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে দিয়ে ভাগের থালা, রানী বনে এলেন হেন কালে। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে।
হলো হরির মাতামাতি। উঠতেছে ভাগ রাঙা সন্ধ্যাকাশে, নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরু মূলে। ভয় পাখি পূজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা উচ্ছ্বসিতা, লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠানপতির লড়াতে সহসা মারেন রানী কাঁসার থালা থালা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, 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 আগুন জ্বালো। স্বপ্নে দেখা বন্ধু ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না। ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা প্রসাদ।
যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তারা। আগুন জ্বালো, 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 আগুন জ্বালো। পাঠানপতি তানিয়া সরকার, রাজপুত রানী রিয়া বর্মন, রাজপুত সখী কমলিকা গাঙ্গুলি, চিরশ্রী ভট্টাচার্য, সৌরিণী ভট্টাচার্য, রিদিমা দে, শ্রীমঞ্জুরি সরকার, আরেত্তিকা কুন্ডু, ভাবিয়া ঘোষ, সমাদৃতা রয়। পাঠান সেনা শ্রেয়স চ্যাটার্জি, युवराज पाल। राजपूत सेना वेदपूर्णा गांगुली, अर्थव दास, श्रेयांश शाह। पुरबासी अर्णा गांगुली, आइरिश राय, खुशी अग्रवाल एवं देवांगी गुप्ता। छोट्ट पाखी और प्रजापति आर्या बासु, प्रणाम करो। आर्सिया बासु, इजाना राय, आरोही मैत्र, सुभानी चंद, आद्विका सिंह। ग्रंथना संजय दे एंड चित्राली घोष। भोकाल सर्वाणी भट्टाचार्य, मधुरिमा विश्वास, संजय दे एवं तपब्रत भट्टाचार्य। डांस ड्रामा एवं परिचालनाय शिप्रा दे। আমি জাস্ট দুটো কথা বলতে চাই। এই 26 জনের টিম নিয়ে আমি 1.5 মাস ধরে পরিশ্রম করেছি। মাঝে সবার হাফ ইয়ারলি এক্সাম আমাকে অসুর রূপে অ্যাটাক করেছিল, কিন্তু আমি একটা কথা অবশ্যই স্বীকার করব, আমার যত পার্টিসিপেন্টস ডান্স পার্টিসিপেন্টস আছে, এই ছোট ছোট বাচ্চা, ওই বাকি সখীরা, প্রত্যেকে নিজেরা এত আমার সাথে কোঅপারেট করেছে, আদারওয়াইজ এই প্রোগ্রাম নামানো আমার পক্ষে অসম্ভব হয়ে যেত। তাই জন্য আমি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবার জন্য একটা বড় হাততালি। আর সবশেষে এটা অবশ্যই বলবো, একজনের সাপোর্ট না হলে আমি এটা দাঁড় করাতে পারতাম না। তিনি হলেন আমার পতিদেব শ্রী সঞ্জয় দে। উনি আমাকে টেকনিক্যালি যা কিছু হয়েছে সবেতে উনি এগিয়ে এসছেন, এবং এমনও হয়েছে রাত্রে রুটি করা হয়নি, যা আছে পাউরুটি আছে তাই দিয়ে দাও। তো এই সাপোর্টটা অবশ্যই আমি আমার হাজবেন্ডের থেকে পেয়েছি, তার এটা অবদানটা আমি বাকি। সঞ্জয় দা হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। আমার সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই প্রোগ্রাম দাঁড় করাতে পারতাম না। নমস্কার, শুভ মহাষষ্ঠী সবাইকে। জয় মা দুর্গা।
জয় মা দুর্গা। জয় মা দুর্গা। এবার সবাইকে অনুরোধ করব ধীরে ধীরে স্টেজটাকে খালি করে দিতে। এরপরে অনুষ্ঠান কৃষ্ণা